নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতি মাসের মতো এই মাসেও কিন্তু আমি হাজির হলাম মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে। আপনারা প্রতি সপ্তাহে সাপ্তাহিক রাশিফল যেমন নিয়মিত দেখেন, তার পাশাপাশি বিভিন্ন গ্রহের যে ট্রানজিট সেই সম্পর্কিত ভিডিও এবং তার পাশাপাশি বিভিন্ন রকম ইন্টারেস্টিং ভিডিও এবং অনেক মানুষের জিজ্ঞাসা এবং বিবাহ, দাম্পত্য, ব্যবসা, চাকরি এই বিবিধ বিষয়গুলো নিয়েও কিন্তু নিয়মিত আলোচনা করা হয় এই চ্যানেলে। এবং প্রতি মাসে এবং প্রতি সপ্তাহে রাশিফলের মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করি যে আপনাদের জীবনে ছোটোখাটো যে সমস্যা এবং সাবধানতা এবং তার সঙ্গে ভালো সময় খারাপ সময় এই সম্পর্কিত। আসুন আমরা আমাদের মূল যে আলোচনা সেখানে প্রবেশ করি। এবং তার আগে আমি আপনাদের জানাই যে যারা জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে চান, অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই কিন্তু আমার সঙ্গে পরামর্শ গ্রহণ করতে পারেন। এর সম্পূর্ণ ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে রয়েছে। আসুন আমরা আজকের মূল আলোচনা শুরু করি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। 2024 সাল ইংরেজি বছর। হ্যাপি নিউ ইয়ার। সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং 2023 সাল থেকে ভাগ্যদিশা চ্যানেলে যে পথ চলা শুরু হয়েছে, 2024 সালে আরও ব্রডলি বা আরও বিস্তৃতভাবে আপনাদের সামনে বিভিন্ন রকম ভিডিও উপস্থাপনা করার প্রচেষ্টা আমার থাকবে। জানুয়ারি মাস 2024 সাল আপনাদের কেমন যাবে সেই নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আমি প্রতি মাসের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করি এবং সেখানে দিন ধরে ধরে আলোচনা করি, সেক্ষেত্রে মাসিক রাশিফলে খুব সংক্ষেপে বলে দেওয়াটাই যথোপযুক্ত হবে। আমি খুব শর্টে কোন কোন কাজ এই মাসে কোন কোন রাশির করা উচিত হবে বা উচিত হবে না, বা সাবধানতা খুব শর্টে আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের বলবো যে এই মাসে কিছু কোন কোন গ্রহের কি পরিবর্তন রয়েছে। বৃশ্চিক রাশিতে বুধ তার বক্রতা ত্যাগ করে মার্গী হবে 2 তারিখে, জানুয়ারির 2 তারিখে। 15 তারিখে রবি মকর রাশিতে প্রবেশ করবে। 18 তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে শুক্র। এবং সামনের মাসে মার্কারি বা বুধের রাশি পরিবর্তন হবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ মার্গী গতি হয়ে 6 থেকে 7 দিনের মধ্যেই সে ধনু রাশিতে প্রবেশ করবে এবং এই মাসটা পুরোটাই ধনু রাশিতে সে অবস্থান করবে। তাছাড়া অন্যান্য গ্রহের সেই অর্থে কোনো ট্রানজ্যাকশন, গ্রহগত পরিবর্তন, ঘর পরিবর্তন নেই। এবার আমরা মূল আলোচনায় চলে আসব যে জানুয়ারি মাস কোন রাশি লগ্নের কি সাবধানতা বা কি করা উচিত হবে বা হবে না, খুব সংক্ষেপে আলোচনায়। মেষ লগ্ন মেষ রাশি, জানুয়ারি মাস 2024 সাল। মেষ লগ্ন মেষ রাশির প্রত্যেক ব্যক্তিকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের। মেষের গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে এই মাসে আপনাদের স্বাস্থ্যের উন্নতি, যদি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য নিয়ে সমস্যায় থাকেন, এই মাসে আপনাদের স্বাস্থ্যের উন্নতির বেশ প্রবাবিলিটি থাকছে। সন্তান সম্পর্কিত ডেভেলপমেন্ট বা আপনাদের যে কোনো নতুন স্টার্টিং, এই সব কিছুই আপনারা অবশ্যই করতে পারেন, এর জন্য আপনাদের যথেষ্ট ভালো হবে। বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা এই মাসে আপনাদের জন্য বেশ ভালোই হবে। আপনাদের কোথাও ভ্রমণ বা ঘুরতে যাওয়া এর যোগ এই মাসে রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে। আরও বলবো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের সেই জায়গাটা যথেষ্ট বেটার। তার পাশাপাশি বলার যে বিষয়গুলো আপনারা বিশেষভাবে নজর দেবেন, সন্তানের ডেভেলপমেন্টের খুব ভালো যোগ, আমি যেটা আগেই বললাম, বিদেশের সঙ্গে যোগ, এদিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে। এই মাসে আপনারা
রিলেশনশিপ, যারা এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপে আছেন বা একই সাথে একাধিক সম্পর্কে থাকেন, তাদের বলবো যে খুব সাবধানতা অবলম্বন করবেন। এই সময় আপনাদের ডিসক্লোজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পিতার স্বাস্থ্যের অবনতি হলে পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে। ইন জেনারেল মেষলগ্ন মেষ রাশি, এই মাস 2024 সালের প্রথম মাস আপনাদের যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনাদের মানসিক জোর যথেষ্ট বৃদ্ধি পাবে। অবশ্যই আপনারা সাপ্তাহিক রাশিফল ফলো রাখুন। এরপর বৃষলগ্ন বৃষ রাশি, সমস্ত রাশি লগ্নের মানুষকে জানাই নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা 2024 সালের। বৃষর ক্ষেত্রে বলবো যে আপনাদের যে দিকগুলোতে বেশ ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকছে সেগুলো হচ্ছে সন্তান সম্পর্কিত, প্রেম প্রীতি সম্পর্কে ক্ষেত্রে আপনাদের যেটা বলবো, যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসে প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে, অবশ্যই এই সময় অতি সক্রিয় হয়ে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়াটা উচিত হবে, বা যে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করেন প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকবেন এবং বুদ্ধিমত্তার পরিচয় বা যথেষ্ট ভেবে সিদ্ধান্ত নেবেন। লোন যদি অ্যাপ্লাই করে থাকেন এই মাসে, সেই লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের মধ্যে ইগো বা জেদ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও বলবো যে বৃষর ক্ষেত্রে আপনাদের যদি ইনভেস্টমেন্টের দশা ভালো থাকে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে বিশেষ প্রফিটের যোগ রয়েছে। কর্মের জায়গাটা যথেষ্ট স্থিতিশীল থাকবে এবং নতুন কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে। ইন ওভারঅল বলা যেতে পারে বৃষর ক্ষেত্রে এই সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। এরপর চলে আসবো মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে যেটা বলার, আপনাদের নতুন ব্যবসা শুরু করার জন্য বেশ ভালো যোগ রয়েছে এই মাসে। যদিও আমি খুব শর্টে আলোচনা করছি, কারণ সাপ্তাহিক রাশিফল আমি রেগুলার আলোচনা করি, এই জন্য যতটা সম্ভব শর্টে আপনাদের বলার চেষ্টা করব। আপনাদের পিতার হেলথ যদি খারাপ হয়ে থাকে দীর্ঘদিন ধরে, হেলথ রিকভারি হয়ে যাওয়ার বিশেষ প্রবাবিলিটি রয়েছে। মিথুনের ক্ষেত্রে আরও যে বিষয়টা বলার, আপনাদের নতুন বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা এই মাসে হওয়ার খুব শুভ সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি পাবে কর্মস্থানে এবং চাপ যতটা সম্ভব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের হেলথ, এই দিকটা আপনারা বিশেষভাবে নজর দিন এবং আমাদের যারা নতুন গৃহ কেনা বেচার কথা ভাবছেন বা গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন, এই সময় সেটা অবশ্যই আপনাদের ফেভারে আসবে এবং আপনারা অবশ্যই সাপ্তাহিক রাশিফল নিয়মিত ফলো রাখুন। কর্কটের ক্ষেত্রে বলবো, কর্কট লগ্ন কর্কট রাশি, আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনাদের শনি ধাইয়া চলছে। আপনাদের মূলত বলবো যে এই অর্থের জায়গাটা যথেষ্ট পরিমাণ সচ্ছলতা নতুন বছরের প্রথম মাসে সচ্ছল হওয়ার বিশেষ প্রবাবিলিটি বা বিশেষ সম্ভাবনা কিন্তু রয়েছে। নতুন সন্তান বা নিউ বেবি প্ল্যান যারা করছেন তাদের জন্য খুব ভালো সময় রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় বলবো যে খুব ভালো সময় রয়েছে, নতুন প্রেমেরও যোগ রয়েছে এবং বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনারও যোগ রয়েছে। বিজনেসের ক্ষেত্রে যেটা বলার, দশা যদি বেটার থাকে, বিজনেস রিলেটেড যে কোনো ডিল এই সময় আপনারা অবশ্যই করতে পারেন। চাকরির ক্ষেত্রে বলবো যে মাসের দ্বিতীয় ভাগে, জানুয়ারি মাসের, আপনাদের চাকরির জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে এবং চাকরি
পরিবর্তন এবং চাকরি নিয়ে যে কোনো সিদ্ধান্ত আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। আপনাদের হেলথের দিকে বলবো যে আপনাদের যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে সেক্ষেত্রে এবং অ্যালার্জির যদি সমস্যা থাকে তা এই দুটো জায়গায় কিছু সমস্যা হতে পারে। তাছাড়া ইন জেনারেল হেলথের জায়গাটা বেটার। সিংহলগ্ন সিংহ রাশি, আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই সিংহলগ্ন সিংহ রাশির প্রত্যেক ব্যক্তিকে। আপনাদের মূলত যেটা বলার যে কর্মের জায়গা, লগ্নপতি ষষ্ঠে মাসের তৃতীয় ভাগে প্রবেশ করছে এবং মাসের প্রথম ভাগে পঞ্চমে থাকছে। কর্ম, ব্যবসা, সম্পত্তি, সন্তান, এই জায়গাগুলো যথেষ্ট বেটার বা ভালো থাকার বেশ সম্ভাবনা রয়েছে। আরও বলবো যে আপনাদের সার্বিক যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের যদি অবনতি ঘটে থাকে এই মাসে হেলথ রিকভারির ভালো সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে সফলতা বা চাকরি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এর বেশ শুভ প্রবাবিলিটি বা ভালো যোগ রয়েছে। আরও বলবো যে এই সময় আপনাদের বিবাহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং সেকেন্ড ম্যারেজ ইনক্লুডিং সেকেন্ড ম্যারেজ এটারও বেশ ভালো যোগ রয়েছে। সিংহর ক্ষেত্রে আরও একটি বিষয় বলার যে আপনাদের যারা বিদেশে সঙ্গে কোনো যোগাযোগ করতে চাইছেন এটাও এই মাসে যোগ রয়েছে, তবে সাপ্তাহিক রাশির ফলে সেই দিনগুলোকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। কন্যা লগ্ন কন্যা রাশি, আপনাদের বলবো যে আপনারা যারা হেলথ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য বলার যে যদি দীর্ঘকালীন কোনো ডিজিজ বা দীর্ঘকালীন ধরে এমন হলো যে রোগ ধরা পড়ছে না লাস্ট 2-3 মাস ধরে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার পরামর্শ আমি দেবো এই মাসে। অর্থের জায়গাটা স্থিতিশীলতা ফিরবে এই মাসে। তাছাড়া বলবো যে আপনাদের সন্তান ভাগ্য মাসের শেষে সেকেন্ড পার্টে সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনাদের যথেষ্ট কিন্তু ভালো হবে এবং নতুন সন্তানের যারা পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো। নতুন বিজনেস রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি বলবো যে চাকরির জায়গায় চাকরির ক্ষেত্রটা বেটার রয়েছে। চাকরিতে ইনক্রিমেন্ট এই মাসে অবশ্যই হওয়ার বেশ প্রবাবিলিটি থাকছে। এর পাশাপাশি যেটা বলবো যে যারা নানান রকম এনজিওর সঙ্গে যুক্ত, চ্যারিটিমূলক কাজের সঙ্গে যুক্ত বা পিছিয়ে পড়া মানুষের পাশে থাকেন তাদের জন্য বা তারা এই সময় বেশ তাদের কাজে গ্রোথ এই মাসে যথেষ্ট হওয়ার সব প্রবাবিলিটি রয়েছে। তুলা লগ্ন তুলা রাশি, তুলার ক্ষেত্রে যে বিষয়টি বলবো যে আপনাদের যোগাযোগ সেটা ব্যবসায়িক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে খুব বেটার রয়েছে। আরও যেটা বলার যে তুলার হেলথ দীর্ঘদিন ধরে যারা ভুগছেন স্বাস্থ্যের উন্নতি বা স্বাস্থ্য সম্পর্কিত গুড নিউজ এই সময় আপনাদের হতে পারে। সন্তান প্রাপ্তির বা সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত এই সময় আপনারা গ্রহণ করতে পারেন। নতুন ব্যবসা শুরু লগ্ন তুলার ক্ষেত্রে খুব ভালো সময় এটি রয়েছে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও যথেষ্ট পরিমাণ স্থিতিশীল থাকছে। আরও যেটি বলার যে যারা ভাবছেন যে জব পরিবর্তন বা কর্ম পরিবর্তন করবে তাদের জন্য সময়টি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। এবং আপনাদের আরও বলবো যে এই মাসে আপনাদের ভ্রমণ, সেই ভ্রমণ যোগটাও বেশ
ভালো রকম থাকছে, বিশেষ করে সেকেন্ড হাফে আরও বেশি থাকছে। এই সময় আপনাদের অর্থের জায়গাটা স্টেবিলিটি বা সচ্ছলতা থাকবে বলে প্রেডিক্ট করা হচ্ছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, শনি ধাইয়া চলছে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। মূলত যে বিষয়টি বলবো আপনাদের, যে আপনাদের গৃহ সম্পর্কিত যদি কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, এই মাসে সেই সমস্ত কাজ এগিয়ে যাওয়ার বা শেষ খাওয়ার বিশেষ যোগ রয়েছে। বৃশ্চিকের ক্ষেত্রে আরও যেটা বলবো, যে আপনাদের সন্তানের জায়গাটা, যদি দীর্ঘদিন সন্তানের হেলথ নিয়ে সমস্যা চলে বা আপনারা নিজেরা যদি কনসেপ্ট করতে প্রবলেম বোধ করেন, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং তার পাশাপাশি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আপনাদের অবশ্যই গ্রহণ করা উচিত হবে। আরও যে বিষয়টি বলবো, আপনাদের বিজনেসের জায়গাটা যথেষ্ট স্থিতিশীল থাকছে এবং অর্থনৈতিকের জায়গাটা মোটামুটি স্টেবিলিটি থাকবে। চাকরির জায়গায় যাদের দশা অন্তর্দশা ভালো থাকবে তারা বেনিফিট পাবেন। ইন জেনারেল চাকরির জায়গাটা মোটামুটি আপনাদের চাপ মুক্ত থাকারই প্রবাবিলিটি রয়েছে। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনাদের যোগাযোগ বা কমিউনিকেশন এই মাসে খুব ভালো হওয়ার প্রবাবিলিটি রয়েছে। এর পাশাপাশি যেটা বলবো, যে আপনাদের যারা হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, সেলস অ্যান্ড মার্কেটিং এই সমস্ত ব্যবসার সঙ্গে বিজনেস বা চাকরির সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাসটি যথেষ্ট স্টেবল থাকছে। এবং আপনাদের আরও যে বিষয়টি বলার, যে ধনুরাশির ক্ষেত্রে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে এবং বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত, আলাপ আলোচনা এই সময় আপনাদের দেখবেন খুব ভালো হচ্ছে। এই মাসে আপনাদের বিজনেস, নতুন ব্যবসা শুরু, সেটাও যথেষ্ট ভালো বা ফলদায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন। স্বাস্থ্য, হেলথ রিকভারি হওয়ারও বেশ প্রবাবিলিটি রয়েছে এবং ওভারঅল বলা যেতে পারে ধনুরাশির ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত ফেভারেবল বা পজিটিভ যাওয়ার যোগ রয়েছে এবং যারা ভ্রমণ করতে চাইছেন, ঘুরতে যাওয়ার জন্যও কিন্তু যথেষ্ট ভালো। মকর লগ্ন, মকর রাশি, আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনাদের বলবো যে শনির 7.5 একদম শেষে এসে পৌঁছেছেন। আপনাদের মানসিক যে স্টেবিলিটি, সেই মানসিক স্টেবিলিটির জনিত কিছু সমস্যা এই সময় আপনাদের হতে পারে, সেই দিকটা আপনারা অবশ্যই নজর রাখবেন। তাছাড়া মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি বা কর্মের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, সেগুলো সলভ হয়ে যাওয়ার বেশ ভালো যোগ রয়েছে। আরও বলবো যে মকরের ক্ষেত্রে আপনাদের সন্তান ভাব এই জায়গাটাও খুব ভালো রয়েছে। আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ, সেটা কর্মসূত্রে হোক, ব্যবসার সূত্রে হোক, এই মাসে হওয়ার বেশ ভালো যোগ রয়েছে। তবে দশা অন্তর্দশাকে শুভ হওয়াটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। আরও বলবো যে মকর লগ্ন, মকর রাশি, আপনাদের ম্যারেজ, বিশেষ করে সেকেন্ড ম্যারেজের জায়গাটা বা সেকেন্ড ম্যারেজ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আপনাদের বেটার হবে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে। আরও বলার যে মকর লগ্ন, মকর রাশি, আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো পরিবর্তন বা নতুন বাড়ি কেনা বেচা, রিপেয়ারিং এই মাসে অত্যন্ত ভালো সময় দেবে। 10 তারিখের পর আরও ভালো সময় আপনারা পাবেন।
জানুয়ারি মাসের। এই সময় আপনাদের মানসিক যে স্টেবিলিটি সেটা দেখবেন যত মাস এগোবে আপনাদের সেই স্টেবিলিটি ফিরতে থাকবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনাদের শনি 7.5 একদম পিক টাইমে আপনারা রয়েছেন। হেলথ ইস্যু যদি দীর্ঘদিন ধরে আপনারা ভুগে থাকেন, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়ার পাশাপাশি জ্যোতিষ পরামর্শ অবশ্যই নেওয়া উচিত হবে। এবং আরেকটি জিনিস যেটা বলার, যে এই সময় আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো আপনারা অবশ্যই ভেবে চিনতে এবং পরামর্শ করে করুন, না হলে আপনাদের দ্বারা যে কোনো সিদ্ধান্ত ভুল হওয়ার বেশ ভালো যোগ রয়েছে। এই মাসে আপনাদের বিজনেসের জায়গাটা বেটার থাকছে। চাকরি ক্ষেত্রে একটু টালমাটাল হওয়ার যোগ রয়েছে, তবে দশা যদি ভালো থাকে দেখবেন খুব একটা প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যাবেন না। আপনাদের সন্তানের জায়গাটা ভালো রয়েছে। সন্তানের ডেভেলপমেন্ট, নতুন সন্তান পরিকল্পনা যারা করছেন এটা বেশ ভালো রয়েছে। তাছাড়া বলবো যে এই সময় আপনাদের যতটা সম্ভব সৎ এবং সাত্ত্বিক জীবনযাপন করা আপনাদের জন্য ভালো হবে। এবং আপনাদের মোস্ট পজিটিভ যে জায়গাটা এই মাসে থাকছে সেটা কমিউনিকেশন বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যোগাযোগ করতে যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। কমিউনিকেশন সেক্টর বা কমিউনিকেশন জাতীয় যে কোনো ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রেও হোক, পুরনো সম্পর্ক ফিরে আসার ক্ষেত্রেই হোক, জায়গাটা যথেষ্ট স্থিতিশীল থাকছে। আপনাদের অবশ্যই সাপ্তাহিক রাশিফল নজরে রাখতে হবে। শেষ লগ্ন এবং রাশির আলোচনা বলবো যে মীন লগ্ন মীন রাশি, আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। আপনাদের বলবো যে 7.5 শুরু হয়েছে। এই মাসে আপনাদের মানসিক যে স্টেবিলিটি সেটা গত মাসে অনেকটাই নড়বড়ে ছিল, অনেকে জানিয়েছেন। এই মাসে আস্তে আস্তে দেখবেন যে মানসিক স্থিরতা অনেকটাই আপনাদের ফেভারে এসছে, বা মানসিকভাবে আপনারা অনেকটাই পজিটিভ বা এগিয়ে যাওয়ার ক্ষমতা বোধ করবেন। আপনাদের হেলথ যদি খারাপ থাকে এই মাসে হেলথ রিকভারি হওয়ার ভালো প্রবাবিলিটি রয়েছে। আরেকটি বিষয় যেটি বলার, যে এই মাসে আপনারা চাকরির ক্ষেত্রে বলবো যে নতুন চাকরি যারা খুঁজছেন চাকরি পেয়ে যাওয়ার বেশ প্রবাবিলিটি রয়েছে। ইনভেস্টমেন্টের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে, তবে দশকে ভালো থাকতে হবে। সেক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টে বিশেষ প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও বলবো যে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো দশা যদি ভালো থাকে এবং জন্মকালীন অবস্থার সাথে বর্তমান অবস্থা যদি পজিটিভ কমিউনিকেশন থাকে, আমি বলবো যে বিজনেস, যে কোনো ধরনের বিজনেসে আপনারা সফলতা পাবেন। এবং আরেকটি বিষয় বলার, যে সন্তান বা বেবি প্ল্যান যারা করছেন তাদের জন্য টাইমটি বেটার। বিদেশের সঙ্গে যোগাযোগ যেটা করতে চাইছেন এই মাসে অবশ্যই আপনারা ফেভারেবল ফল পাবেন। আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করলাম প্রত্যেক রাশি এবং লগ্ন নিয়ে, খুবই ছোটোভাবে, তার কারণ আমি সাপ্তাহিক রাশিফল আলোচনা করি নিয়মিতভাবে। শুধু মাসিক রাশিফল জাস্ট একটি জিস্ট বলে দেওয়াটাই উচিত বলে আমি মনে করছি। আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অন্যান্য গ্রহের ট্রানজিট, সাপ্তাহিক রাশিফল দেখতে থাকুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করবেন। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।